আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সিডনি থেকে 115 কিলোর মতো ড্রাইভ করে একটা চমৎকার অরেঞ্জ গার্ডেনে এসেছি। তো এখানে আসার পরে বাংলাদেশের একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো উনি এখানে দীর্ঘদিন কাজ করছেন। তো আপনাদের সাথে তাকে পরিচিত করিয়ে দিই, চলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। ভাই আপনার নাম বলে পরিচয় দিবেন প্লিজ। আমার নাম পলাশ ভাই। আপনার বাংলাদেশের বাসা কোথায়? আমার বাংলাদেশে বাসা ময়সিং মাসকান্দা আমার বাসা। তো এই ফার্মে কতদিন জব করছেন, যদি আমার দর্শকদের জন্য একটু বলতেন। এই ফার্মে ভাই জব করতেছি, চাকরি করতেছি 6 বছর যাবত, কিন্তু আমি অস্ট্রেলিয়া আইছি 7 বছর হয়েছে। আচ্ছা, তো আপনি ফার্স্ট যখন অস্ট্রেলিয়াতে আসছেন কিভাবে আসছিলেন? আমি তো ভাই মালয়েশিয়াতে বোটে করে আইছি, তারপর ডারউইনে নামছিলাম, পরে হেন নৌবাহিনী আমারে ধরছে ধইরা, তারপর আমারে চালান করে দেবার চাইছিল। পরে আমি হেন 40 দিন থাকছি, 40 দিন থাকার পর আমার কাগজ হয়ে গেছে। কাগজ হয়ে গেলে আমি পরে এই কমলা বাগানে আমি সিডনিতে আয় বসছি। তারপর আমি কমলা বাগানে কাম করি ভাই, অনেক বড় বাগান, 6 বছর যাবত আমি না কাম করতেছি। সব মিলিয়ে এখানে ভালো আছেন, তাই না? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আছি। দেখতেছেন না ভাই কত সুন্দর কমলা ঝুলতেছে। আচ্ছা, তো এইখানে আসলে আপনি কি ধরনের কাজ করে থাকেন? আমি আসলে পচা কমলাগুলা তুলে ফেলায় দেই, পরে যে পরিষ্কার করি, নিড়ানি দেই, পানি দেই, এই কামটি করি ভাই। তো প্রত্যেক মাসে এখানে কাজ করার পরে কেমন টাকা পয়সা আসে আপনার? আমার ভাই খাউন খরচ বাদ দেয়া মাসে 3 লাখ টাকার মতন জমা থাকে, 4 লাখ টাকার মতন আমার কামানি হয়। আপনার ফ্যামিলির লোকজন কি এখানে থাকে? না ভাই, তারা সবাই বাইরে থাকে ময়মনসিং, বাংলাদেশ। তাদের কি আমার কোনো প্ল্যান নেই এখানে? চিন্তা করতেছি তো ভাই, কাগজপত্র লিয়া আলাপ আলোচনা চলতেছে, কাজ চলতেছে, দেখা যাক। আচ্ছা, তো এমনিতে বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ? তো যখন অনেক এজেন্সি মানুষজনকে বলে যে অরেঞ্জ গার্ডেন বা বিভিন্ন ফার্মিং ভিসা, তো এইগুলা দিয়ে অনেকজন আসতে চায়। তো আসলে অরিজিনালি আপনি যে কাজের সাথে আছেন, তো আপনার এক্সপিরিয়েন্স যদি আমাদের দর্শকদের জন্য শেয়ার করতেন। ভাই আমি যখন আইসলাম আসতে 7 বছর আগে, এই সময়ের অবস্থা আর ওখানের অবস্থা তাই না জানোনি, রাত দিন ডিফারেন্স। তখন বুড়ে করে আউন গেছে, এখন আর এইসব ভিসা টিসা কি জানি তো দেয় না। তো আমার মনে হয় এমনি আওয়াটা অনেক রিস্ক, আইনারা স্কিল হইন বাংলাদেশের কইতেছি। তারপর আর সিডনিতে যারা আছেন আইউন আমার বাগানে দেখে যান, ঘুরে যান, কমলা আতায়া খায়া যান, এই যে সুন্দর সুন্দর কমলা। আমার যারা বাংলাদেশের কাজ পাই না তারা আইউন আতায়া টাতায়া খায়া দেখে যান, বাংলাদেশের দাওয়াত দিতেছি, আইনারা আইবেন। তাহলে বাংলাদেশ থেকে যারা আসতে চায়, মানে ওই যে ওয়ার্কিং ভিসায়, তাদের জন্য আপনার পরামর্শটা মানে একটু মেসেজটা ক্লিয়ার করে বললে ভালো হতো। ভাই তারা আসলে এখন অস্ট্রেলিয়া সরকার সেরকম ভাবে ভিসা দিতেছে না, আর এনে অনেক কাগজপত্রের ঝামেলা আছে, অনেক স্কিল লাগে। তা আমার সময় আজ থেকে 7-8 বছর আগে অনেক সহজ আছে, এখন ব্যাপারটা অনেক কঠিন। তাহলে এজেন্সিগুলো যে মানুষজনকে ইনসিস্ট করে এডি ভাই ভুয়া আইডির সম্বন্ধে আর বিশ্বাস করবেন না। টেহা দেয়া অস্ট্রেলিয়ায় ভিসা দিয়ে দিব এমনি ভাই, কোনো কিছু নাই। অহনের যুগে 2025 সালে এইসব কিছু নাই। অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। এই যে ভাই এর জন্য একটা কমলা। অনেক অনেক দূর থেকে আসছি, আইসা এখানে একটা বাংলাদেশি ভাই পাবো যে এখানে কাজ করতেছে। তো এটা আসলে সত্যি অবাক করার মতো বিষয়, এবং আপনার যে আন্তরিকতা, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি আপনার প্রতি। তো ইনশাল্লাহ সিডনি যদি আসেন কখনো দেখা হবে। আচ্ছা ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। কমলার বাগানে সই গো, কমলার বাগানে, কমলার বাগানে সই গো, কমলার বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে।